আরে আরে সাবধানে ধরো, হুট করে ফেলায় একটা কিছু ভেঙে ফেলাইবা। আপনি এটা কি করলেন? নতুন জায়গা, এই জন্য আমার ভিতরে কেমন ছটফট ছটফট করতেছে। হয়েছে বাবা, তুমি এখন অফিসে যাও। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু সাবধানে বাসায় যাবি। বাবা, আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নপত্রটা ফাঁস করে কিছু টাকা জমা করছিলাম বাবা। বাবা, শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা, খুবই নিন্দনীয় কাজ এটা বাবা। ও বাবা, শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা। তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? তুই যাবি একদিন, তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটু আদর করি। আয়। কি সুন্দর নদী! আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে। আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। তোরা তো ঘন্টায় 500 টাকার নিচে ঘুরে না, আমার কাছেও আজকে টাকা নেই। আমি কি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে টাকা দিতে হবে? মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রিট। আর কি হলো, তোমরা আবার নামলা কেন? হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি আমি পরলে আমাকে কেমন লাগে। কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো নার্স, আপনার হাত কেটে গেছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা আপনি বসেন, আমি অটবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। রিপন ভাই, জিতু, তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? তুমি তো সবই জানো, প্রেম কইরা বিয়ে করছিলাম, বাচ্চাটা তাড়াহুড়া করে নিয়েছিলাম, পরে প্রিম্যাচিউর বেবি হইল। জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা। ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র, কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না। কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? চলো আমার সাথে, চলো। কোথায়? ডাক্তারের সাথে আমি কথা বলবো, আসো। লাভ নেই জিতু, তুমি এমনি অনেক সমস্যায় থাকো, আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই। রিপন ভাই, তোমার আসতে বলছি, আসো 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 আসো। চাচ্চু, একা একা খেললে তো হবে না, আঙ্কেলকেও সাথে নিতে হবে খেলতে। দাও আমরা খেলি, আসো। চাচু, আমি তোমাকে সব খেলা দিয়ে দিব, তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও। আমাকে একটু পর পর আমাকে ইঞ্জেকশন দেয়, আমার অনেক ব্যথা লাগে, আমি বাসায় যাব। চাচ্চু, একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে, এই জন্য তোমার ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে